দৈনিক কালবেলা পত্রিকায় অনুসন্ধানী রিপোর্টে উঠে আসা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত এই কমিশনার বুধবার রাত 8:30টার দিকে ডিবির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানব পাচার, কিডনি কেটে বিক্রি, মরদেহ দাফনে গড়মিল, মৃত্যু সনদ জালিয়াতির মতো ভয়াবহ অভিযোগের বিষয় তুলে ধরেন ডিবি প্রধান। হারুন আর রশিদ বলেন, মিল্টনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ডিবি প্রধান বলেন, অসুস্থ, অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর, নেক্কারজনক ও মানবাধিকারের লঙ্ঘন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে। গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। বেরিয়ে আসতে শুরু করে তার ভয়ঙ্কর প্রতারণার তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। কালবেলার অনুসন্ধানে উঠে আসে, আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট মিল্টন নিজেই তৈরি করেছেন। ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে এসব করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে আসে। আবার মৃতদেহের শরীরে কাটাছেঁড়া দাগ থাকার বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ প্রশ্ন তুললে বিনামূল্যে সেখানে গোসল করানো বাদ দেন মিল্টন। পরে 2 থেকে 3 হাজার টাকা খরচ করে আশ্রমের মধ্যে মৃতদেহ গোসল করানো হতো বলে জানা গেছে। মিল্টন সমাদ্দারের আশ্রমে এক বৃদ্ধকে রেখে আসেন মিরপুরের দারুস সালাম থানার বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি রনি মল্লিক। তবে সেই বৃদ্ধের ভাগ্যে কি ঘটেছিল সেই উত্তর আজও পাননি রনি মল্লিক। রনির অভিযোগ, তার ধারণা বৃদ্ধকে হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1,60,00,000-এরও বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। অভিযোগ রয়েছে, এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা উপার্জন। মাহমুদ সোহেল, কালবেলা।